নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আরজি কর মামলার যে ঘটনাটা ঘটেছে, রেপ এবং মার্ডার কেসটা ঘটেছে, তো সেটা নিয়ে আজকে রাখি বন্ধন হয়েছে এবং অনেকেই অনেক কিছু বলেছেন। তার মধ্যে থেকে আপনাদের যে বিভিন্ন কমেন্টস, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। একজন বলছে যে যতবার মেয়েদের অবস্থার কথা ভাবছি তত চোখে জল আসছে এই ভেবে যে আমার নিজেদের রাজ্যে নিজেদের দেশে সুরক্ষিত নয় আমরা। এটা আমার কথা নয়, কমেন্ট যারা করেছেন তারা বলছেন এখানে। দ্বিতীয় বলছেন উনি অন্তর থেকে বলছে, অর্থাৎ একজন মহিলা একজন পুরুষকে রাখি পড়াচ্ছে এবং সে বলছে যে আপনারা আমাকে সুরক্ষা করুন বা সুরক্ষা দিন। আরেকজন বলছে আরে ওরা কি করবে, ওদের যে চালাচ্ছে সে তো এসব করাচ্ছে, সে তো মূল কালপিট। ওরা তো মানুষ, ভালো মন্দ ওরাও বোঝে, ওদেরও পরিবার আছে, ওদের তো হাত বাঁধা। ইনার উত্তরে আরেকজন উত্তর দিয়েছে, আর ওদের পরিবারে এরকম হলে তখনও পুলিশ মন্ত্রী কথাতেই নাচবে তো ওরা, মানে এটা একটা প্রতিক্রিয়া দিয়েছেন আরেকজন। ঠিক আছে, এরপরে দেখুন আরো, দিস পুলিশ ম্যান ওয়াজ সো হাম্বল। পুলিশের মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওরা কতটা চাপে পড়ে আর কতটা অসহায় হয়ে ডিউটি করতে বাধ্য হচ্ছে। রাক্ষসীটাকে তাড়াতে না পারলে এরকমই চলতে থাকবে। আমার পুলিশদের দেখলে খুব রাগ ধরতো, কিন্তু এই পুলিশটার মুখটা দেখে খুব করুণ লাগছে, ওরাও যেন কাঁদতে চাইছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, এই কথা শুনে কান্না পেয়ে গেল। অভিনব প্রতিবাদ, এটাই পশ্চিমবঙ্গের প্রত্যেক মাকে করা উচিত ছিল আজ। আচ্ছা, আরও দেখুন, আমি বলছি, নিচুতলার লোকজন সত্যি চায় সব কিছু সুরক্ষা দিতে, কিন্তু উপরতলা যারা তাদের দেখুন, উপরের জন্য নিচের কত কথা শুনতে হচ্ছে, মানে উপরের লোকেদের জন্য চাপের জন্য তাদের কথা শুনতে হচ্ছে। আরও বলেছে, আমাদের অনুরোধ প্রশাসন নিরপেক্ষ ও স্বচ্ছতাভাবে মানুষের পরিষেবা দিক, মানুষ প্রশাসনে অন্য দেশের শান্তি বজায় থাকে। ধন্যবাদ রইল আগামী দিনের জন্য। আমার চোখে সত্যি জল চলে এলো। সত্যি আমাদের চাওয়াটা অল্পই বিচার চায়, সুরক্ষিত রাখতে হবে। কলকাতা ট্রাফিক পুলিশ ইজ দ্য অনলি ওয়ান হু হ্যাভ মাই রেসপেক্ট ইনরেসপেক্টিভ অফ আদার ইনকম্পিটেন্ট কেপি। You can see the helplessness in the eyes of the police person. তারা বলছেন এসব কথাগুলো পুলিশের হাবভাব দেখে। এই দিদিকে যত দেখেছে তত অবাক হচ্ছে। সাব্বাস দিদি, এগিয়ে যাও। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অনেক এমন সৎ পুলিশ আছে যারা নিজেদের ইচ্ছে মতো কাজ করতে চায় কিন্তু পারে না, তাতে কিছুটা অস্বস্তি হয় তো হয়, কিন্তু তবুও তারা বাধ্য, কারণ তাদের চাকরিটা বাঁচিয়ে রাখতে হবে। তো এটাই আসলে মূল কথা, চাকরির জন্য, পরিবারের জন্য ভাবতে গেলে তো এগুলো করতে হচ্ছে, ওই এই অসভ্য কাজগুলো করতে হচ্ছে। এবার আরও দেখুন, ভালোই কমেন্ট করেছেন একজন, সব পুলিশ এক নয়। এই স্যারটাকে দেখে মনে হচ্ছে উনিও আমাদের সাথে আছেন, শুধু উপর থেকে প্রেশার দিচ্ছে রাক্ষসী পিচাসগুলো। আরে পুলিশকে বলে কি হবে, পুলিশকে যিনি পরিচালনা করছেন পারেন তো তাকেই বলুন। পুলিশ তো হাতের পুতুল, যেরকম চালনা করা হবে সেরকমই চলবে। পুলিশকে একবার যদি তাদের জায়গাটা ফিরিয়ে দেয় সরকার, তাহলে তারাও দেখিয়ে দিবে পুলিশ কাকে বলে। ইউপি পুলিশ এবং ডাব্লিউবিপি ফারাক তো শুধু শাসকের জন্যই, তারাও চায় যোগ্য মুখ্যমন্ত্রীর যোগ্য শাসকের। ঠিক করেছেন, ওনাদের যদি মানুষ হলে মান রাখবে, নিজের বাড়ির মেয়ে মনে করে পাশে থাকবে। সত্যি মেয়েদের চিন্তায় চিন্তায় মানুষ কত চোখে জল ফেলবে। দিদি, আমিও তোমার ভাইয়ের মতন, আমি চাইবো একটা অন্যায় বিচার হওয়া উচিত। পুলিশ অফিসারটা খুব ভালো ভাইয়ের মতন রাখি পড়লো, খুব সুন্দর লাগলো। বন্ধুরা, আর অনেক তো কমেন্ট রয়েছে, এটা আর পড়ার দরকার নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত কমেন্ট, বন্ধুরা দেখুন, ঠিক আছে, কত কমেন্ট এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নিন। এটা আরজি কর যে মার্ডার এবং রেপ কেস, সেই রেপ কেসকে নিয়ে এটার প্রতিবাদ, এবং তারই কিন্তু এটার এক একটা করে একটা মহিলাকে শাবাশি দেওয়া হয়েছে পুলিশকে সরাসরি বলার জন্য। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন সেই কমেন্টসগুলো, সেটা অনেকেই চাইছিলেন, সেটা আমি আপনাকে দেখালাম। ঠিক আছে, তো আপনাদের কমেন্টস কি সেটা অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন আমাদের কমেন্ট